নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ইলিশ মাছের ভাপা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নিয়েছি ইলিশ মাছটাকে। এবার আমি একটা মশলা করব। এই টিফিনেই করব, তো সেই জন্য আমি টিফিন কাঠিতেই নিয়েছি। নুন দিচ্ছি অল্প, হলুদ দিচ্ছি অল্প, অল্প লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, ভেজে করার থেকে না এইরকম কাঁচা ভাপা করলে না এত খেতে ভালো লাগে না। ইলিশ মাছ মাখানো হয়ে গেছে, আমি একটা মশলা করে নিই। ইলিশ মাছটা ভাপা করব। আমি সর্ষে নিচ্ছি 1 চামচ, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে দিচ্ছি এই 1.5 চামচ মতো দিয়েছি। 4টে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। অল্প নুন দিয়ে আমি এটা বাটবো। এই সর্ষে বাটাটা না আমি ছেঁকে নেবো বেটে। বন্ধুরা, সর্ষে আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি, এটা আমি ছেঁকে নেব। মাছের মধ্যেই আমি ছেঁকে নেব। মিক্সির বাটিটা আমি ধুয়ে অল্প জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে সর্ষের এটা আমি ফেলে দিচ্ছি, ছিবড়েটা। দেখুন বন্ধুরা, সর্ষেটা আমি সব দিয়ে দিয়েছি। আমি মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। আমি সর্ষের তেল দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই যে ওপর দিয়ে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি 10 মিনিট ভাপাবো। 10-15 মিনিট আমি কড়াই জল দিয়ে এটা ভাপাবো। ঢাকনাটা আটকে দিয়েছি। এই যে কড়াই আমি জল দিয়েছি, জল গরম হয়ে গেছে। টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিচ্ছি আমি 15 মিনিট হোক, গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। ইলিশ মাছ আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ঠান্ডা হোক, তারপর আপনাদের দেখাচ্ছি। ঠান্ডা হোক, তারপর খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের ভাপা কত সুন্দর হয়েছে। দেখুন, আপনারাও এরকম একবার হলেও করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।